নমস্কার বন্ধুরা, আজকের পর্বের আমার রেসিপি মাত্র 10 টাকার সুজি দিয়ে 10 থেকে 15 মিনিটে তৈরি করে নেওয়া যায় সম্পূর্ণ তেল মশলা ছাড়া অনেক বেশি হেলদি এবং টেস্টি জলখাবারের রেসিপি। আপনারা এই ধরনের জলখাবার একবার বাড়িতে তৈরি করলে সবাই কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। এতটাই নরম তুলতুলে সফট হয় যে ছোট থেকে বড় সবাইরই ভীষণ পছন্দের হবে। সাথে থাকছে একটি দুর্দান্ত স্বাদের বাদামের চাটনির রেসিপি, যেটা আপনারা তৈরি করে নিয়ে 10 থেকে 15 দিন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খেতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপির প্রথমে আমি এখানে বাদামের চাটনিটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ভেজে নেওয়া বাদাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদামের সমপরিমাণ ভেজে নেওয়া ছোলা। আর ছোলার গায়ের খোসাটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। তারপর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3টে রসুনের কোয়া। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট্ট পাতিলেবুর সমস্ত রসটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিলে বাদামের চাটনির গ্রেভিটা খুব সুন্দর হয়, খেতে বেশ টেস্টি লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সবকিছু দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মসৃণ করে কিন্তু এখানে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে বাদামের চাটনির পেস্টটা একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর দেখুন, মিশ্রণটা কিন্তু একদম স্মুথ ভাবে তৈরি করে নিতে হবে। প্রয়োজন পড়লে আপনারা অল্প একটু জলও অ্যাড করে এখানে এই মিশ্রণটা বা চাটনিটা তৈরি করে নিতে পারেন। আর মিক্সিং জারের মধ্যে যতটুকু চাটনির মিশ্রণ ছিল আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। তবে এখানে কিন্তু চাটনিটা সম্পূর্ণ রেডি হয়নি। সম্পূর্ণ চাটনিটা রেডি করে নেওয়ার জন্য আমি অন্যদিকে একটা ফোড়ন রেডি করে নেব, তবেই কিন্তু এই চাটনিটা সম্পূর্ণ রেডি হবে। তো ফোড়নটা দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিউলির ডাল। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি 2 বা 3টে শুকনো লঙ্কা। ভালো করে একটু টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ভালোভাবে ফোড়নটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এরকম গরম ফোড়নটাই কিন্তু আমি ওই বাদামের চাটনির মধ্যে দিয়ে দেব। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ এই ফোড়নটা দিয়ে দেওয়ার পর চাটনিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফোড়নটা কিন্তু বেশ গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। তো 2 টেবিল চামচ আমি ফোড়ন খুব ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর গরম ফোড়নটা এই চাটনির উপরে দিয়ে দেব। তাহলেই কিন্তু বাদামের দুর্দান্ত চাটনিটা একদম রেডি হয়ে যাবে। যখন এই ফুটন্তটা কমে যাবে সেই পর্যায়ে কিন্তু বাদামের চাটনিটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। চাটনি তো একদম রেডি হয়ে গেছে। এবারে সম্পূর্ণ তেল ছাড়া সুজি দিয়ে তৈরি জলখাবারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণ সুজি। এখানে আমি 10 টাকা সুজি নিয়েছি। আর আপনারা এখানে যে কোনো দানা সুজি নিতে পারেন, কেননা পরবর্তীতে এটা ব্লেন্ড করা হবে, তাই যে কোনো দানা সুজি নিলেও কোনো সমস্যা নেই। সুজি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটার জন্য কিন্তু এই জলখাবারটা খেতে বেশ ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দেব আমি 4 টেবিল চামচের মতন আটা। এই আটা ব্যবহার করলে জলখাবারটা অনেক বেশি নরম তুলতুলে হবে। আপনারা 2 থেকে 3 দিন রেখে দিলেও কিন্তু বেশ সফট থাকবে। আটাটা দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 1 থেকে 1.5 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। জলটা হালকা একটু গরম ব্যবহার করতে হবে। আর যতটা পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি ততটাই কিন্তু এখানে জল দিয়ে দেব। তো 1.5 বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। এবারে এখানে এই সুজি আর আটার যে মিশ্রণটা, এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে খুব ভালো করে কিন্তু পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব নেই। এবারে একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব। যতটা পরিমাণ শুকনো উপকরণ নেবেন ততটাই উষ্ণ গরম জল নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। একবার ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবারে এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে সুজিটা অনেকটাই ফুলে যাবে। তো 5 মিনিট আমার এখানে রেস্টে রাখা হয়ে গিয়েছে। মিশ্রণটা কিন্তু ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে মিশ্রণের ঘনত্বটা একবার দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ ইনো, সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। তো ইনোটা সমস্তটা আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। ইনোটা দিয়ে দেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে হালকা হয়ে যাবে আর অনেকটাই ফুলতে শুরু করবে। সেই পর্যায়ে কিন্তু একই ডিরেকশনে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গিয়ে ফ্লাফি হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে সাথে সাথে জলখাবারগুলি বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বড় তাওয়া খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে একটু চাড়িয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম মিডিয়ামে রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলেই অসংখ্য ছিদ্রযুক্ত এই জলখাবারটি তৈরি হয়ে যাবে। এখানে এই জলখাবারটিকে কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাটার দিয়ে দেওয়ার পর এইভাবেই রেখে দিলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত এই জলখাবারটা তৈরি হয়ে যাবে। আর এই জলখাবারটা বানানোর জন্য কিন্তু এক ফোঁটাও আমার এখানে তেল লাগেনি। তো আমার এখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু প্রথম জলখাবারটা তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। এইভাবেই আমি সমস্ত জলখাবারগুলিকে বানিয়ে নেব। আর প্রত্যেকটা জলখাবার কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু তাওয়াটা খুব ভালো করে গরম করে নিলেই অসংখ্য ছিদ্রযুক্ত এই জলখাবারগুলি তৈরি হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে। আরো একটা জলখাবার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে পেছনের সাইডটা কত সুন্দর একটা কালার এসছে। তো দেখুন বন্ধুরা, এই জলখাবারটির পেছনের সাইডটা কত সুন্দর একটা কালার এসছে। প্রথম পর্যায়ে এই জলখাবারগুলি এরকম মনে হচ্ছে, পরে কিন্তু এক্কেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো আমার এখানে সমস্ত জলখাবারগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সাথে রয়েছে বাদামের দুর্দান্ত স্বাদের চাটনি। আর দেখুন বন্ধুরা, জলখাবারটি কতটা নরম তুলতুলে হয়েছে। একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান রেসিপিতে এটাকে আপ্পাম বলা হয়। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়। সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার বা টিফিন টাইমের জন্য অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে বাদামের চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে বাদামের চাটনির পরিবর্তে টমেটোর চাটনি বা যেকোনো চাটনির সঙ্গেই কিন্তু খেতে পারেন। খেতে বেশ ভালো লাগে। তবে বাদামের চাটনির সঙ্গে কিন্তু এই আপ্পামটা একদম পারফেক্ট কম্বিনেশন। চলে যাব নেক্সট রেসিপিতে। নেক্সট রেসিপির জন্য আমি এখানে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি আবারও 1 বাটি পরিমাণ সুজি। তো এখানে আমি 10 টাকারই সুজি নিয়েছি। সুজিটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর আপনারা এই জলখাবারটি বানিয়ে নেওয়ার জন্য একটা বাটি অথবা কাপ মেপেই কিন্তু তৈরি করবেন, তাহলে একদমই পারফেক্ট তৈরি হবে। তো 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এই একই বাটি পরিমাপ করে আমি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু আপনারা এইভাবে আঙুল ডুবিয়ে একবার দেখবেন, যদি সহ্য করা যায় তার মানে একদম পারফেক্ট গরম রয়েছে। ঠিক এরকম হালকা উষ্ণ গরম দুধই ব্যবহার করতে হবে। দুধটা সুজির মধ্যে দিয়ে দেব। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির যেকোনো রেসিপির ক্ষেত্রে আপনারা হালকা উষ্ণ গরম জল অথবা দুধ ব্যবহার করবেন। দেখবেন সেই জলখাবারটা কিন্তু একদম পারফেক্ট আর বেশ নরম তুলতুলে হয়। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে সুজিটা ফুলে যায়। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। একবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, সমস্ত দুধটা কিন্তু সুজি শোক করে নিয়েছে। আর একদম কিন্তু এই মিশ্রণটা অনেকটা মোটা হয়ে গেছে সুজিটা ফুলে যাওয়ার কারণে। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটি পরিমাণ আটা। এই আটাটা এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আটা রয়েছে। আমি একটা চামচ দিয়ে আপনাদের মেপেও দেখাচ্ছি। 3 থেকে 4 টেবিল চামচ আটা দিলেই হবে, বা হাফ বাটি আটা আপনারা এখানে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আটাটা আমি এখানে মেপে দেখিয়ে দিয়েছি। সমস্ত আটাটা এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর যতটা পরিমাণ আমি এখানে আটা দিয়েছি ঠিক তারই সম পরিমাণ আমি এখানে
আবারও হালকা একটু উষ্ণ গরম দুধ দিয়ে দেব। দুটো রেসিপির ক্ষেত্রেই কিন্তু যতটা শুকনো উপকরণ নেবেন ততটাই কিন্তু লিকুইড উপকরণ নিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর এবারে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার আজকের এই তেল মশলা ছাড়া ব্রেকফাস্টের রেসিপি বা টিফিন রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আপনাদের মতন আমার অন্যান্য বন্ধুরাও আমার রেসিপি দেখার সুযোগ পায়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মিশ্রণটাকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আর কোনো রকম জল বা দুধ কিছুই ব্যবহার করা যাবে না। আমি যতটা পরিমাপ করে আপনাদের বলেছি উপকরণ নিতে, ততটাই কিন্তু নেবেন, তাহলে একদমই পারফেক্ট তৈরি হবে এই ব্রেকফাস্ট বা জলখাবার রেসিপিগুলি। সমস্ত মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একদম কিন্তু স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর বেশ ভালো করে স্মুথ করে পেস্টটা রেডি করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে আমি আবারও ওই বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আর দেখুন মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে। মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই পাতলা রাখতে হবে। সমস্ত মিশ্রণটিকে একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এই মিশ্রণের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটার জন্য কিন্তু এই জলখাবারটা বা টিফিন রেসিপিটা টেস্টটা অনেক বেশি ব্যালেন্স হবে, খেতে বেশ ভালো লাগবে। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। আপনারা চাইলে এই জলখাবারের মিশ্রণের মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে নেওয়া আদাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু জলখাবারটা বাচ্চার জন্য তৈরি করছি, সেজন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর এবারে একটা ঢাকনা লাগিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। অন্যদিকে আমি যে পাত্রে জলখাবারটা তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট সাইজের থালা নিয়েছি। এবারে এই থালাটার মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে কি হবে, জলখাবারটা খুবই সহজে বার করে নেওয়া যাবে আর কোনো রকম সমস্যাও হবে না। অল্প করে আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। পাত্রটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে আমি যে মিশ্রণটা রেস্টে রেখে দিয়েছিলাম, এবারে এই মিশ্রণের মধ্যে শেষ উপকরণটা দিয়ে দেব, যার জন্য এই জলখাবারটা একেবারে নরম তুলতুলে আর জালিদার হবে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার, যেটা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেকিং পাউডারটা হাফ চামচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। দুই রকম উপকরণ দিয়ে দেওয়ার পর এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে 1 প্যাকেট ইনোও দিতে পারেন। তবে যতটা পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করব তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব, তাহলে মিশ্রণটা অনেকটাই ফুলে যাবে। আর এই বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করার কারণে জলখাবারটা অনেক বেশি নরম তুলতুলে আর জালিদার হবে আর অনেকটাই কিন্তু ফুলবে। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন ততই কিন্তু ফুলবে এই জলখাবারটা। তো বন্ধুরা, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন রয়েছে। খুব একটা যদি মোটা ঘনত্বের হয়ে যায় তাহলে কিন্তু নরম তুলতুলে হবে না, ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে। ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। সাথে সাথেই আমি আগে থেকে রেডি করে রাখা তেল মাখানো পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে নেব।
আর মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর সাথে সাথে চলে যাব জলখাবারটি বানিয়ে নেওয়ার জন্য। আর অন্যদিকে আমি যে জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর সাথে সাথেই আমি জলখাবারের পাত্রটিকেও বসিয়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে বসাতে হবে, নাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পাত্রটা বসিয়ে দেওয়ার পর উপর থেকে একটা ছোট ঢাকা দিয়ে দেব, তারপর তার উপরে আবারও একটা বড় ঢাকনা দিয়ে দেব, যাতে ভেতরে কোনো রকম হাওয়া বাতাস বাইরের দিকে না বেরিয়ে আসে। আর ঢাকা দিয়ে দেওয়ার পর 15 মিনিটের মতন এইভাবেই ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু জলখাবারগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে এই জলখাবারের ওপরে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন ভালো লাগবে, হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, দেখতে কিন্তু বেশ ভালো হয়। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভাজা মশলা। তো ভাজা মশলাটাও ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আপনারা ভাজা মশলা যদি বাড়িতে না থাকে, চাইলে ম্যাগি মশলা অথবা পাও ভাজি মশলাও কিন্তু ওপর থেকে এইভাবে স্প্রিঙ্কেল করে দিতে পারেন। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট এইভাবেই ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো টোটাল আমার এখানে 15 থেকে 17 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে নেব, নিয়ে চেক করে নেব যে জলখাবারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে কিনা। তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে চেক করে নেব যে জলখাবারটা রেডি হয়েছে কিনা। কাঠি কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে আসছে। যদি কোনো রকম মিশ্রণ লেগে থাকে তার মানে একদম পারফেক্ট ভাবে রেডি হয়নি, কিছুক্ষণ রেখে দিয়ে আবারও একটু ভাপিয়ে নিতে হবে। তবে আমার এখানে জলখাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে। এবারে আমি এই জলখাবারটিকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু জলখাবারটা পাত্র থেকে খুবই সহজে ছেড়ে আসবে। তো আমি এখানে একটা ছুরি নিয়েছি, জলখাবারটিকে পাত্র থেকে ভালো করে একটু ছাড়িয়ে নেব। কিছুটা অংশ কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে, তো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি ছুরি দিয়ে ভালো করে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই জলখাবারটিকে পিস পিস করে কেটে নেব। আপনারা যেমন সাইজের কাটতে চান সেই অনুপাতে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে ত্রিকোণা শেপ করে কেটে নিচ্ছি। আর দেখুন কাটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে জলখাবারটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো জলখাবারটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের একটা পিস তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, সুজির এই তেল ছাড়া জলখাবারটা কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা জালিদার হয়েছে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আপনারা এই জলখাবারটিকে এইভাবে যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। যারা সম্পূর্ণ তেল মশলাদার ছাড়া খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ পছন্দের হবে। আর দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, একদম কিন্তু তুলোর মতন নরম তুলতুলে হয় বন্ধুরা। আপনারা একবার খেয়ে দেখবেন, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। আমি এখানে জলখাবারটিকে আরো একটু টেস্টি বানিয়ে নিতে চাই। তার জন্য একটা তাওয়াতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। সব দিকটা ভালো করে চাড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক একটা জলখাবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। একদমই সামান্য অল্প তেলের মধ্যেই কিন্তু আমি এই জলখাবারগুলিকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব। এতে জলখাবারটা উপরের দিকটা হালকা একটু ক্রিস্পি ভাব আসবে, খেতে বেশ ভালো লাগবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে অপর সাইডটাও উল্টে দেব, দিয়ে অপর সাইডটা হালকা করে একটু ভেজে নেব। এইভাবে একদম সামান্য তেলে কিন্তু ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে। যারা হালকা তেল দিয়ে খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু খেতে পারেন। তো আমার এখানে উল্টে পাল্টে হালকা করে 2 সাইডটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমার জলখাবারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা জলখাবারটা দেখতে কত সুন্দর লাগছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে। আর ভেতর থেকে কিন্তু একদম স্পঞ্জি আর জালিদার হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একটা জলখাবার আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা যে ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন।
আর আমি এখানে এই জলখাবারটিকে টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যেকোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন, খেতে বেশ ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই ২ রকম জলখাবারের রেসিপির মধ্যে আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।